রাধে রাধে। আমরা আজকে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের রেল স্টেশনে বসে আছি। আর আমরা এখন রওনা দিয়েছি টুমলা জংশন। সেখান থেকে আগ্রা যাব, আগ্রা থেকে আমরা মথুরা বৃন্দাবন যাব। তো সঙ্গে থাকুন, আমরা প্রতিটা মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরবো আমরা কিভাবে যাচ্ছি। আমরা এখান থেকে যে দিল্লির ট্রেন আছে বালুরঘাট থেকে, সেই ট্রেনে আমরা যাব। আর আমাদের বেশ কয়েকদিনের প্রোগ্রাম। আমরা এখানে পুরো টিম ফ্যামিলি নিয়ে আমরা আছি। জুই, এই যে আমাদের জুই সোনা, কিছু বলো জুই সোনা? লাইক আর সাবস্ক্রাইব করবা, এটাই শুধু। হ্যাঁ, আমরা ঘুরতে যাচ্ছি, বলো তাহলে লাইক সাবস্ক্রাইব করবে না? এত কিছু বললাম। এ বাবা কি বলছে। হ্যাঁ, জুইকে দেখে অবশ্যই লাইক সাবস্ক্রাইব সবাই করবে, তাই না জুই? হ্যাঁ, জুইয়ের ইচ্ছা জুইকে দেখার পর সবাই যেন লাইক সাবস্ক্রাইব করুক। জুই। আর এই হচ্ছে আমাদের গঙ্গারামপুরের আর আমাদের এই কাকিমা, রাধে রাধে কাকিমা, সবাই এখানে আছে। কমেন্টে কিন্তু লিখতে হবে যে তোমরা ট্রেনে গেছো নাকি। তোমার কথাগুলো শুনে সবাই হাসবে। জুই কি বলছে আমাদের জুই সোনা, আমরা সবাই একসঙ্গে যাব। এই যে দেখুন সবাই আছে এখানে, অনেকগুলো আছে। এই যে রাধে রাধে, দিদি রাধে রাধে, রাধে রাধে। এই যে সব আমাদের পুরো টিম এখানে আছে। রাধে রাধে। এই যে একজন হাই তুলছে, এখনই ঘুম পেয়ে গেছে। আমরা তো এখনো ট্রেনে উঠলাম না, তাতেই ঘুম পেয়ে গেছে। চিনতে পারতো না সেটা মতো, যা দেখবে তা একজন চিনতে পারতে না। যাই হোক, আমরা যাচ্ছি। সবার শুভেচ্ছা আমাদের একান্ত দরকার। সবাই আশা করব আমরা যেন ভালোভাবে ঘুরে ফিরতে পারি। দুয়ের একটাই বক্তব্য, আমি একটা বক্তব্য দিতে চাই। হ্যাঁ বলো। আমাকে আপনারা চিনতে পারছেন কি? এরকমই বলবো। এই হচ্ছে আমার ছোট পুত্র। এই যে আমার সমান আমার সাবস্ক্রাইবার যারা তারা নিশ্চয়ই চিনতে পারবে। তো চলুন, এই তো আমাদের জুই। আমরা তোরলা স্টেশনে আমরা কালকে রাত্রি 2:30-এ পৌঁছে গেছিলাম। তো কালকে রাত্রিতে আর আমরা ভিডিও করতে পারিনি। আমরা এসে যে রেলের যে রুম, সেটা আগে থেকে এই রুমে আমরা ছিলাম রাত্রিতে। এই রুমে আমরা 3 জন ছিলাম, একটা করে রুমে 3 জন। বাড়ি থেকে বুক করা হয়েছিল। আর রেঞ্জও খুব বেশি না, 12 ঘন্টার জন্য বুকিং করা হয়েছিল। তো আজকে সকাল 8টায় ছেড়ে দিলাম। এখন আমরা যাচ্ছি আগ্রার উদ্দেশ্যে। সেখানে আমরা গিয়ে একটা হোটেল নেব, ওখানে নিয়ে তারপর দেখবেন যে এরপর কোথায় যাচ্ছি। এবং অসুবিধা কিছু হয়নি তোরলাতে এসে। তো সবাই বেশ ভালোভাবে আমরা ছিলাম। 3টা রুম নিয়েছিলাম, একসঙ্গে সবাই ছিলাম। আর এই যে হচ্ছে স্টেশন। রাত্রিতেও তেমন কোনো অসুবিধা নেই, পুরো রোদ্দু আছে ঠান্ডার মধ্যে। ভেবেছিলাম খুব ঠান্ডা, সেই তুলনায় ভোরের দিকে একটু ঠান্ডা হয়েছিল, বৃষ্টি হয়েছে। তো এখন বেশ ভালো ওয়েদার। তো আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি। চলুন। চাটা ফেলে দেবে, ঠিক রকম খেতে পারলো না। এই ব্রজবাসীর চা খাওয়ার খুব ইচ্ছা ছিল। কি যে মধু লাগছে চাটায়। আমার হাতের ওই জন্য খেলো, তোর হাতে বিস্কুট দিলি যে জন্য খেলো। আমি ডাস্টবিনে ফেলতে চাইলাম, ওটা বাইরে। আমাদের কাছে ব্রজবাসী চলে এসেছে। আমরা এখন আগ্রা তার পাশে যে এই যে আছে তার পাশ দিয়ে যাচ্ছি হোটেলে। তো চলুন, আমরা এই যে হোটেলে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর ব্যবস্থা আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওদের মতো করে চলছে। সুন্দর ব্যবস্থা। এই রুমের ভাড়া এলাম মাত্র 800 টাকা। আমরা এরকম নিয়েছি, আর একটা রুম নিয়েছিল 1000 টাকা। আর 3 বেড 2 বেড এরকম রুম আছে।
তো আমরা দুটো রুম নিয়েছি, খুব সুন্দর ব্যবস্থা আছে। তো আমরা রুমে ফ্রেশ হয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। আর এই আরেকটা রুমের ভিউ, রুম থেকে এই যে আগ্রা ফোর্ট যে প্রাচীর সেটা দেখতে পাচ্ছি। এই যে আমাদের রুম, এই হচ্ছে আমাদের আরেকটা রুম। এখানে জুই সোনা আর জুইয়ের মা আছে। আর জুই সোনা খুব খুশি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছে সব কিছু, বাজার ভিউ, খুব সুন্দর ব্যবস্থা। আমরা প্রথমে তাজমহলের দিকে বেরিয়ে পড়লাম, দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। আজকে যেহেতু 26শে জানুয়ারি, খুব ভিড়, আমরা তো বুঝতে পারিনি এতটা ভিড় হবে। তো আমরা চলেছি সবার সঙ্গে সঙ্গে। প্রচুর এখানে কী বলবো, গাইড আমরা গাইড দাম চাইছি, কখনো 500 টাকা, কখনো 600 টাকা, আবার কখনো 200 টাকায় রাজি হয়ে যাচ্ছে। নানারকমভাবে এরা প্রলোভন দেখায়। তো আমরা নিজেরাই গেছি। তো এই যে ভেতরটা কোনো রকম ঢুকে গেছি, প্রচুর ভিড়, এখনও আসার জায়গায় পৌঁছানি। এই যে গেটটি আমরা ঠিক করে যাবো, এই হচ্ছে মেন গেট। এই গেটটি আমরা ঠিক, যেটা এতটাই ভিড়, অনেকটা টাইম লেগেছিল। আর দেখে শান্তি কিন্তু পুরোটা দেখতে পাইনি, খুব অসুবিধা হচ্ছিল এতটা ভিড়ের মধ্যে। পুরোটা বলতে একদম ভিতরে যাইনি, খুবই মানে ওখানটাই, মানে ভিতরে যদি আমি যাই তাহলে আরও 2 ঘন্টা আমাকে লাইনে অপেক্ষা করতে হবে। তো আমি একদম কাছে বসেছিলাম, শুধু ভেতরেই যাইনি ভিতরে। তো আমাদের যারা আরও সঙ্গী ছিল তারা গেছিল। তো আমার ছেলে গরমে কাজ হয়ে যাচ্ছে, মানে ভিড়ে খুবই গরম। তো আমি এখানটাই বসেছিলাম, এতটাই দূরত্ব, আমি এখানে অনেক টাইম ধরে বসেছিলাম, খুব ভালো লাগছিল। আর ওই যে দূরে সব ওভাবে মাঝখানে পুলিশ অনেকটা করে আটকে রাখছে, আর সেটা আবার যেতে দেখছি এরকম করে প্রচুর টাইম লাগছিল। আর সেই কারণে আমি যাইনি। তাজমহল সেরে এবার আমি আগ্রা ফোর্টের উদ্দেশ্যে চলে এলাম। আর এখানে এসে প্রথমে একবার এসেছিলাম, যে সময়টা লাইন ছিল। তো আমরা আগে সেই কারণে তাজমহলে গেছি। তো আমরা শেষ মুহূর্তে এসেছি, 5টার মধ্যে এখানে সব কিছু বন্ধ হয়ে যায়। তাজমহল বলেন আর যে কোনো দর্শনীয় স্থান এখানে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর আমরা 4:30টায় চলে এসেছি, তাড়াতাড়ি ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর মোটামুটি 6:45 পর্যন্ত ছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, মানে 5টার পর আর ঢুকতে দেয় না। তো এখানে যা যা আছে আর কি, মোবাইলটা নিয়ে যেতে দেয়, কিন্তু অন্যান্য জিনিস বা যেমন চিপস, বিস্কুট এসব এখানে অ্যালাউ নেই। সব কিছু রেখে দিতে হয়, এবং ব্যাগ বা অন্যান্য কিছু যদি থাকে তাদের রুম আছে, সেখানে জমা রাখতে হয়। সম্পূর্ণ ফ্রিতে একটা কুপন দিয়ে দেবে, কুপনটা রাখতে হবে। পরে দেখে ফেরার সময় সেই কুপনটা নিয়ে আবার জিনিসটা নিতে পারবে। তো এই যে আমাদের জুই সোনার একটু মুখটা ভার হয়ে আছে কোনো কারণবশত। তো ও কখনো হাসি কখনো ওরকম, ওটা কোনো ব্যাপার না। আর আমি ভিডিও তুলছি, সে কারণে একটু মুডটা অফ হয়ে গেছে। ওর যুক্তিতে ভিডিও করা হবে না, ও ভিডিও পছন্দ করছে না। তো যাই হোক, তো এই হচ্ছে আমার ছোট ছেলে, ও কামানের পাশে এসেছে। যাই হোক, এখান থেকে ওর কয়েকটা ছবি তুলেছি, আর সবাই এখানে ছবি তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমিও কয়েকটা তুলেছিলাম আমার ছেলের। অনেক টাইম ছিলাম এখানে, বেশ ভালোই লাগছিল। আর আমরা শেষের দিকটা এসেছি তো একটু ফাঁকা পেয়েছি। আমি ভাবতে পারিনি যে 26শে জানুয়ারি আসবো, এতটা ভিড় হবে। প্রথমের দিকটা এলে এখানেও চান্স পেতাম না এত আরামভাবে দেখার জন্য। বাবাই, খুব সুন্দরভাবে আমরা এখানে দেখতে পারলাম। তো এরপর আমরা আস্তে আস্তে দেখে ঘরে ফেরার চেষ্টায় আছি। তো আমরা সব কিছু
দেখলাম ব্রিটিশদের সময় একটি কামান, এখানে সবাই ছবি তুলছিল। আমরা বেশ কয়েক রকম এখানে ছবি তুললাম। এই যে আমার দুই সোনার এবার একটু বেশ মুড ভালো আছে। জুইকে দারুণ কি মিষ্টি মুখ, হাসি মুখ, বাবা বাবা। তো ঠিক আছে, খুব সুন্দর লাগছে মিষ্টি দুই সোনা।